দেবে তথ্য দিয়ে, নথি দিয়ে, আইন দিয়ে। রাজনীতি রাজনীতির জায়গায়, প্রশাসন প্রশাসনের জায়গায়। আমরা হিংসামুক্ত রাজনীতি বিশ্বাস করি, প্রতিহিংসা মুক্ত রাজনীতি বিশ্বাস করি, স্বচ্ছ প্রশাসনে বিশ্বাস করি, জবাবদিহিমূলক সরকারের বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি প্রতিপক্ষের কাজ সরকারকে প্রশ্ন করা, আর সরকারের কাজ সেই প্রশ্নের উত্তর দেওয়া। আমার প্রতিপক্ষের মাননীয় বিধায়কের কাছে আমার একটি প্রশ্ন রাখতে চাই, আপনারা কোন পক্ষে? তথ্যের পক্ষে, নথির পক্ষে, না যুক্তির পক্ষে? আপনারা কিছু পজিটিভ বলেছেন, নিশ্চয়ই বলছেন, আমি এটা মধ্যে সবটা নেগেটিভ বলেছি আমি বলবো না। নাকি রাজনৈতিক সুবিধার জন্য এমন একটি বিষয়কে এমনভাবে উপস্থাপনা করতে করার পক্ষে যাতে সাধারণ মানুষের মধ্যে কনফিউশন তৈরি হয়। আজকের সময় এটা মনে রাখা দরকার, তথ্য প্রযুক্তির যুগ। আজ এই অ্যাসেম্বলিতে বলা একটি কথা কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাবে। পুরনো এগ্রিমেন্ট খুঁজে পাওয়া যাবে, পুরনো গভর্নমেন্ট অর্ডার খুঁজে পাওয়া যায়, পুরনো নিউজ পেপার রিপোর্ট খুঁজে পাওয়া যায়। কে কখন সিদ্ধান্ত নিয়েছিল সেটাও মানুষ যাচাই করতে পারবে। তাই আজকের দিনে অসত্য বলে পারবো আগের মতো সোজা নয়। তাই আমি বলবো, রাজনীতি চলুক রাজনীতির মতো করে, প্রশাসন চলুক প্রশাসন নিয়মে, দুটিকে গুলিয়ে ফেললে শেষ পর্যন্ত কিন্তু ক্ষতি হবে সাধারণ মানুষের। আইন কোন দলের নয়। ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003-এর কথা বলা হচ্ছে। আমি একটা বিষয় অত্যন্ত পরিষ্কার করে বলতে চাই, ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003 এটি ভারতের আইন, সংসদে প্রণীত আইন। এই আইন অবশ্যই মানতে হবে। এটা কংগ্রেস, বিজেপি, সিপিএম, তীব্রমতা আইন নয়। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বিরোধিতা করতে হলে যুক্তি দিয়ে করুন, তথ্য দিয়ে করুন। আমি প্রথমেই স্যার, কিছু তো আমাদের ভুল আছেই, আমি অস্বীকার, আমি যদিও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী, আমি সবটা ভুল অস্বীকার করব এটা আমি এলাইনে যাই না। আমি রাজনীতি ছোট বয়স থেকে করি, আননেসারি অসত্য তথ্য করলে হাউসকে বিভ্রান্ত করব না। গত 8 বছরে এই রাজ্যে বিদ্যুৎ দপ্তরের কি কাজ করে গেছে এবং কি ব্যবস্থা নিয়েছে, একটা তথ্য দিয়ে রাখা দরকার। রাজ্যে 132 কেবি সাবস্টেশন কটা ছিল? 12টা। বর্তমানে আছে কটা? 21টা। আরো 2টার কাজ চলছে। 33 কেবি সাবস্টেশন কটা ছিল? 44। এখন আছে কটা? 75টা। আরো কটা কাজ চলছে? 18টা। 3টি স্থানে সংশ্লিষ্ট ট্রান্সমিশন লাইন নির্মাণ করে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কুমারঘাট, উদয়পুর, তেলেমুড়া ট্রাকশন সাবস্টেশন সংযোগ স্থাপন করা হয়েছে। এর মধ্যে 272 কিলোমিটার রেল বিদ্যুৎ ব্যবস্থা শুধু ডিস্ট্রিবিউশন নয়, বিদ্যুৎ ব্যবস্থা শুধুমাত্র বিতরণ নয়, এর সাথে আছে জেনারেশন, এর সাথে আছে ট্রান্সমিশন, সবগুলি গুরুত্বপূর্ণ। স্যার, ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখার জন্য 408 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড কেবল বসানো হয়েছে। এটা আমি যেটা নতুন নিউ প্রজেক্ট, মাননীয় সিএম সাহেব যেটা আমাদের ড্রিম প্রজেক্ট, সেটার কথা বলছি না। আগে ছিল কত? 95 কিলোমিটার। ঝড় তুফানের সময় বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখার জন্য 1464 কিলোমিটার, এটাকে বলে সার্কিট কিলোমিটার, কভার্ড কন্ডাক্টর লাগানো হয়েছে। এর আগে কতটুকু ছিল? 0। আরো 360 কিলোমিটার কাজ চলছে। গ্রামাঞ্চলে হুক লাইন দ্বারা বিদ্যুৎ চুরি বন্ধ করার জন্য 13,435 সার্কিট কিলোমিটার এরিয়াল বাঁশ কেবল, সংক্ষেপে এবি কেবল বলে লাগানো হয়েছে। আগে কত ছিল? 198 কিলোমিটার। আরো 350 কিলোমিটার চলছে। 132 কেবি লাইন আগে ছিল 485 সার্কিট কিলোমিটার, এখন 986 চলছে। আরো 102। 33 কেবি লাইন আগে ছিল 896 কিলোমিটার। আমি আপনাদের ওই পাশে আসবো, কিন্তু আমার সরকার কি করেছে? বসে বসে কি
আমি ঘোড়ার গাছ খেয়েছি? এটা দেখতে হবে। 1436 সার্কিলোমিটার কাজ চলছে, 212 কিলোমিটার। 11 কবি এসটি লাইন, ইঞ্জিনিয়ার যারা ব্যাকগ্রাউন্ড তারা বুঝবে। 15,748 সার্কিলোমিটার ছিল, এখন হচ্ছে 19,972 সার্কিলোমিটার। এলপি লাইন আগে ছিল 22,000, এখন হচ্ছে 34,000। ডিস্ট্রিবিউশন সাবস্টেশন আগে ছিল 15,000, এখন হচ্ছে 21,000। লাইফ লাইন মেনটেন্যান্স সবাই বুঝবে না, ইঞ্জিনিয়ার যারা বসে আছে বা সুবিধি বাবু বলবে। পরিবহন লাইনে মেরামতির সময় যদি বিদ্যুৎ পরিবহন লাইনে মেরামতির সময় বিদ্যুৎ বন্ধ না করে করতে হয়, সেজন্য অলরেডি লাইফ লাইন মেনটেন্যান্স ট্যাকটিক্যাল প্রকল্প আমরা অলরেডি ওয়ার্ক করা হয়ে গেছে। ড্রোন প্রযুক্তি, টাওয়ার লাইনের পর্যবেক্ষণ চিহ্নিতকরণে ড্রোনের ব্যবহার ওয়ার্ক করা হয়েছে। মোবাইল সাবস্টেশন চালু পরিকল্পনা, যে কোনো বিদ্যুৎ বিভ্রাট হলে তৎক্ষণিক বিকল্প ব্যবস্থা টেন্ডার প্রক্রিয়া চলছে। টাওয়ার লাইনের বিপর্যয় রোধে ইমার্জেন্সি রেস্টোরেশন সিস্টেম, এটাকে টেকনোলজির পরিকল্পনা ওয়ার্ক অর্ডার করা হয়েছে। থেকে রুকিয়া পর্যন্ত পুরান লাইনে নতুন প্রযুক্তির তার সংযোজন 75% কাজ শেষ। উত্তর পূর্ব পরিষদের আর্থিক সহায়তায় আম্বাসারিক গন্ডাছড়া নতুন টাওয়ার লাইন নির্মাণ হয়েছে, আগে ছিল না। সূর্যমণি হতে মনারচক, সূর্যমণি নগর রুকিয়া 132 কেবি লাইনের কাজ নির্মাণাধীন, প্রায় 80% শেষ। বিশ্রামগঞ্জে 132 কেবি সাবস্টেশন নির্মাণ কাজ শেষ, সাবস্টেশন চালু হবে। পিএম জনমন, অনেকটা বলছেন কারেন্ট ছিল না। পিএম জনমন 11,692 পিবিটিজি রিয়ান পরিবারের মধ্যে বিদ্যুতায়ন করা হয়েছে, কেন করা হলো না আগে? ধরতি আবাস জনজাতীয় গ্রামোৎসব কমিশনে DAJGUA প্রকল্পে 7,950টি জনজাতি পরিবার বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে, আরো 239টা বাকি আছে। প্রধানমন্ত্রী সূর্যঘর মুক্ত বিজলি যোজনায় গ্রাহকদের ঘরে ঘরে বিদ্যুৎ স্থাপন শুরু হয়েছে এবং 17,400টা রেজিস্ট্রেশন হয়েছে। এর মধ্যে 4,519 জন সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপন করেছে। এর থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কত? 15.5 মেগাওয়াট। আগামী 2 বছরের মধ্যে অলরেডি টেন্ডার করা হয়েছে 50,000 গ্রাহকদের ঘরে মোট 150 মেগাওয়াট। এটা উলা প্রজেক্ট, অলরেডি মিটিং করেছে, অলরেডি আমরা আলাপ করেছি পৌরসভা সমস্ত জায়গায়। অর্থাৎ যারা 50 ইউনিট ব্যবহার করে, এরকম টোটাল ত্রিপুরাতে আছে 4 লক্ষ পরিবার। এখন যে আমরা পিএম সূর্যঘর করছি, এটা কি হয়? এটাকে 1 কিলোওয়াট বসাতে গেলে তার জন্য খরচ হয় 66,000 টাকা। সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় 33,000 সাবসিডি, 33,000 তাকে দিতে হবে। আমরা ঠিক করেছি যে উলা প্রজেক্টে আমরা মাত্র এই যে 4 লক্ষ পরিবারের মধ্যে আপাতত ফার্স্ট পেজে 1.5 লক্ষ পরিবারকে দিচ্ছি, কি মাত্র 1,000 টাকা দেবে, সমস্তরা করে দিচ্ছি আমরা। অলরেডি টেন্ডার করা হচ্ছে 8টা ডিস্ট্রিক্টে 8টা টেন্ডার। প্লিজ না না, আমি আপনার সাথে কিছু কথা বলিনি তখন। সৌভাগ্য প্রকল্প পর এত লোককে যদি কারেন্ট দিয়ে থাকেন, সৌভাগ্য প্রকল্পের আওতায় গত 8 বছরে 1,36,000 পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। কেন করা? কি কারণ? স্ট্যান্ড অ্যালোন প্রিপেড মিটার, স্মার্ট মিটারের কথা পরে আসছে, হাইড্রোলিক টারবাইন ব্যবহার করে। আপনারা জানেন যে এখন নতুন সিস্টেম হাইড্রোকাইনেটিক বিদ্যুৎ, অর্থাৎ আমাদের রাজ্যে বড় বড় নদী নেই, সেই জন্য কি করব? আমাদের নতুন হরিয়ানা করেছে ড্রেনের মধ্যে, তাদের নালাগুলি বড় বড়, সেটার মধ্যে স্রোতের মধ্যে যাতে বিদ্যুৎ উৎপাদন করা যায়। আমরা অলরেডি 124টি স্থানে পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে 20টি স্থান স্থির করা হয়েছে। ম্যাকওয়াট কোম্পানিকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথমে 50 মেগাওয়াট, ধীরে ধীরে 200 মেগাওয়াট হবে। প্রধানমন্ত্রী কুসুম প্রকল্প, বিদ্যুৎ শুধুমাত্র ওই বলছি কৃষক থেকে আরম্ভ করে খাওয়ার টেবিল পর্যন্ত সব জায়গায় বিদ্যুৎ। 11,000 পিএম কুসুমে আমাদের দেবনাথ বাবু জানে, উনি দিশার মিটিং পর্যন্ত মুখ্যমন্ত্রী মনে করে দিয়েছে। 11,100 পাম্প
55,000 কানিতে জলসেচ ব্যবস্থা কি পাম্প বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে 11,000 মধ্যে 9,378। জলসেচে আনা হয়েছে 46,000 কানিকে জলসেচ আনা হয়েছে। কাজ এগিয়ে চলছে আরো 1,736টি। একটা পাম্প বসাতে কত খরচ যায়? 3 লক্ষ। 15,000 দিয়ে কৃষক, বাকি সবটা গভর্নমেন্ট। ভারতবর্ষে কোন রাজ্যে যদি দেখাতে পারে, এই জন্য নর্থ ইস্ট থেকে গুয়াহাটিতে দেবনাথ বাবু জানে, নর্থ ইস্ট থেকে ত্রিপুরাকে ফার্স্ট প্রাইজ দেওয়া হয়েছে যে পিএম কুসুমের সাকসেসের জন্য। 16 মাইক্রো গিফট, পিএম ডিভাইন, পিএম জনমন, রাজ্য সরকার, 3টা থেকে আমরা করেছি। কটা? 335টা পাড়াতে ইন্টেরিয়ার। এখন যান কিনা ট্রাইবেল এলাকা আমি জানি না, জনজাতি এলাকায় যান কিনা জানি না। মাইক্রোগ্রিড স্থাপন করা হয়েছে 335 কমপ্লিট, এবং সেখানে 11,000 পরিবার উপকৃত হয়েছে, এবং ম্যাক্সিমাম 99% ট্রাইবেল, জনসংখ্যা 47,000, সেখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আপনাকে সব লিস্ট আমার কাছে আছে। শুধু বিরোধী দল নেতা যেহেতু এখানে আছে, সাবরুম বিধানসভা বস্তুপুর ভিলেজ কমিটি একটা আছে, সেখানে যান টিলাবাড়িতে 15টা পরিবার, সেখানে 15 কিলোওয়াট 30টা পরিবারকে কারেন্ট দিচ্ছি। সাবরুমের আপনারই কেন্দ্রে জোরকুমা, সেখানে 15 পরিবারকে ফাংশন দেখে আসবেন। সাবরুমের আরেকটা জায়গা সুবলপাড়া, সেখানে দিচ্ছি। সাবরুমের আরেকটা, অনেকটা সব জায়গায় আছে নাম, যোগ্যচন্দ্র পাড়া। ঠিক আছে, ইলেকট্রিসিটি ইনফ্রাস্ট্রাকচার এক্সপানশনের কথা বলছেন, খুব ভালো হয়েছে বা কিছু হচ্ছে। আলোচনাটা কি? আলোচনাটা হলো দ্য গোয়িং এটার সাথে কিছু মুশকিল। ও এতক্ষণ যে চুপচাপ শুনেছি, আমিও ডিস্টার্ব করতে পারতাম। কথা শুনবেন তো আপনি? আরে আরে কথা শুনবেন তো? শুনতে হবে। দান বান থেকে খাইবেন। শুনুন, আরে এখানে আলোচনা কি জানি ফর্দার ডিসকাশন তারা এনেছে, আলোচনা এসছে। ইউ আর নট ডিস্টার্ব হিয়ার। যারা বলেছে তারা জানে। আরে বুঝেছি আমি। মন্ত্রী আরে ঠিক আছে, আরে সে বিষয়ে কথা বলুন, সত্যটা বললে ক্ষমতা থাকার কথা বলুন। মশাই নির্লজ্জের মতো কথা বলছেন কিভাবে? বলতে পারি নির্লজ্জ? আমি কিন্তু খারাপ জায়গায় যাইনি। ওনাকে কি করতে হয় আই নো ইট। একদম চুপ থাকুন, একদম চুপ থাকুন। দিচ্ছে তো উত্তর অবস্থার মতো অল্প ব্যবহার করে নির্লজ্জ শব্দ উচ্চ করুন, উচ্চ করুন। আসছি, তোমার কোমরে পেটি বাঁধবো, তারপরে তুমি দিচ্ছে তো থাকো। মিনিস্টার কথা বলছে। Honorable Speaker, sir. Honorable Speaker, sir. Speaker, sir. নো Honorable Speaker, sir. Honorable Speaker, sir. মাননীয় বিরোধী দলনেতা, মাননীয় আপনার কথা বলতে কিচ্ছু বলিনি। নো শুনতে হবে, শুনতে হবে। গায়ে জ্বালা ধরে। Honorable Speaker, sir. জনজাতি এলাকা চলুন। আমি বলেছি জনজাতি এলাকা যান কিনা। Honorable Speaker, sir. Honorable Speaker, sir. Honorable Speaker, sir. বিরোধী দলনেতা পয়েন্ট অফ অর্ডার তিনি বলতেই পারেন, অসুবিধা নেই। আরে বল সবাই। স্যার পয়েন্ট অফ অর্ডার তিনি বলতেই পারেন, এটা ওনার রাইট। কিন্তু পয়েন্ট অফ অর্ডারে উনি কি করে বলতে পারেন যে নির্লজ্জের মতো কথা বলছেন? অসভ্য। এটা কি করে বলতে পারেন? এটা এক্সপান্স হোক, অসভ্য তুমি। এটা এক্সপান্স হোক, এটা এক্সপান্স করতে হবে এটা ইয়া থেকে। উনি নির্লজ্জের মতো বলতেই পারেন না। বিল শুনলে, ঠিক আছে, নির্লজ্জের মতো বলতে পারেন না। বিল শুনলে, বিল শুনলে পাল্টা খেতে হয়। বিল শুনলে পাল্টা খেতে হয়। কাছের ঘরে থেকে বিল ছুটতে নেই। রুল 336 রুল, ঠিক আছে ঠিক আছে। ট্রাইবেল এলাকায় রুল 36 এলপি সাহেব যেটা বলেছেন, নির্লজ্জ এরকম এটা এক্সপান্স। থ্যাংক ইউ স্যার। আমি আর আচ্ছা ঠিক আছে, পয়েন্টে আসবে। Sorry for the interruption. I will not interrupt you. আপনি বলেছিলেন আলোচনাটা আরো দুটো আছে, হ্যাঁ টাইমের মধ্যে শেষ আমি করা কেন যাবে। শেষ করবো? আপনি তো অনেক কথা বলেছেন। না,
আমাদের আমাদের টপিকটা ঠিক আছে, Topic-এ টপিকে আসছি স্যার। আরে ঠিক আছে, স্যার মিনিস্টার সাহেব বলছেন, ঠিক আছে, মিনিস্টার সাহেব বলছেন, স্যার, মিনিস্টার বলছেন, স্যার, মিনিস্টার, ঠিক ঠিক আমি ওটাতে কেন আসছি, নেই। আমি জায়গাতে যাচ্ছি, জনজাতি এলাকায় কোন বিদ্যুতের জায়গাটা मौसम बिगड़ने वाला है, कुर्सी का पेटी बांध रखिए। স্যার, এগুলি ওনারা আলোচনা করেছে, কি বারবার সামনে আসছে, ত্রিপুরা নিজের জেনারেশন আছে, তাহলে বাড়ি থেকে বিদ্যুৎ কিনতে হচ্ছে কেন? প্রশ্ন স্বাভাবিক, কিন্তু উত্তরটা বুঝতে হলে প্রথমেই একটা বেসিক ডিফারেন্স বুঝতে হবে। ইনস্টল ক্যাপাসিটি আর অ্যাভেলেবেল জেনারেশন এক জিনিস না। যদি বাড়িতে কিনতে না হয় তাহলে ওনাদের সময় কাঁঠালগুড়ি, দয়ান, বঙ্গাইগাঁও, পারে এদের সাথে আগের সরকার বিদ্যুৎ ক্রয় নিয়ে বেশি রেট দিয়ে দীর্ঘকালীন চুক্তি করলো কেন? আরে দেখছেন অবস্থা, আমি এই তো সহ্য করতে হবে। আরে বলতে দিন, এই দেখুন, এই ছাড়ো, এই দেখুন, আমি ভাই, ছাড়ো, তুমি তো বলেছো ভাই, বলতে দিন, বলতে আরে দিন। তুমি তো ভাই উঠিয়েছো বলছেন না, চুক্তি বুক্তি বলেছেন না, তো? রাখো। আর প্লিজ স্যার, আমি আপনার সাথে চাই। মন্ত্রী আমি একদম মন্ত্রী বলছেন তো? স্যার, সামলাবো তাদের। মন্ত্রী বলছে তো, মন্ত্রী বলছে তো। ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ঠিক আছে, আপনি বলছেন, আপনি বলছেন, আপনি বলছেন বিদ্যুতের দামের সাথে কিনার সাথে, আপনি বলছেন কিনার সাথে এই ট্যারিফের সম্পর্ক। আপনি তো বলছেন ভাই, এখন তো সহ্য করতে হইব ভাই, এটা জবাব দিচ্ছে, এখন তো সহ্য করতে হইব। প্লিজ প্লিজ, বহুত কিছু আছে, একটু ওয়েট করুন শুধু। আরে ভাই, ঠিক আছে, ঠিক স্যার, ঠিক আছে। আচ্ছা আপনি করুন, শুধু আপনি না শুনলে না শুনুন, ডিস্টার্ব শুধু করবেন না, কথা শুনুন। বলেন বলেন। তো এমন কি করেছে জানেন সুদীপ বাবু? 25 বছরের সাথে চুক্তি করে ফেলেছে। মানে কি? ডিস্টার্ব করবেন, ডিস্টার্ব করবেন। বেশি রেটে। প্লিজ ওই দেখেন, ওই দেখেন, আরে কথা শুনতে হবে, উঠিয়েছেন কথা। কিছুদিন আগে বিরোধী দলের একটা বক্তব্য শুনছিলাম, সেখানে বলা হচ্ছিল বর্তমানে রাজ্যের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা কমে গেছে। আমি পরিষ্কার করে বলতে চাই, বাস্তব ছবিটা টানা রাজ্যে স্থাপিত প্ল্যানগুলি গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকায় সেই ক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। আসুন ডাইরেক্ট সেন্ট্রাল সেক্টর পালাটা, রামচন্দ্রনগর, কত ক্যাপাসিটি? 134 মেগাওয়াট ক্যাপাসিটি ছিল। 2017 সালে আপনারা যখন ছিলেন কত চলে আসলো? 76 মেগাওয়াট। এখন কত? 20 মেগাওয়াট। সেন্ট্রাল সেক্টর, রাজ্যের না। ত্রিপুরা অ্যালোকেশন কত? 17 মেগাওয়াট দেওয়ার কথা আমাদেরকে, ওরা এখন দিচ্ছে কত? 3 মেগাওয়াট। রেট কি? হাই রেট। আসুন পালাডানা, ওটিপিসি পালাডানা, ইস্যুর ক্যাপাসিটি কত? 726 মেগাওয়াট। 17 সালে কত? কমে গেল, একসাথে 200 হয়ে গেল, 520 মেগাওয়াট। কেন কমলো? কেন কমলো? প্লিজ, বর্তমানে জেনারেশন কত? 430 মেগাওয়াট। ত্রিপুরা এলাকেশন কত? 26%। কত দাম? খুব কম দাম, 3 টাকা 56। কত কিনলাম আমরা শেয়ার ত্রিপুরা গভর্নমেন্ট? 26.97, মানে 27%। এটা সবচেয়ে কম দাম, সবচেয়ে কম দাম। আসাম নিয়ে গেল 50%, আপনি নিলেন 27%। ওয়াই? যদি ওই সময় কম দামে পেতাম, একটা বিদ্যুতের দাম বাড়াতে হয় না। কোন জায়গায় বসবেন? যে কোনো জায়গায় রেডি টু সিট। যখন উঠাবেন, আপনাকে যে তথ্য দিয়েছে, আসুন মনোচক, কত মেগাওয়াট ছিল? 101 মেগাওয়াট।
স্টক ক্যাপাসিটি। 17 সালে কত কমে গেল 90, এখন কত 48। আরে গ্যাস নেই, শুনুন ভাই শুনুন, কেমন ঘোড়াটা, আমার তো মনে হয় ঘোড়া আসে যে এরকম আসা হচ্ছে এখানে। স্যার, রাজ্য থেকে কেন্দ্র থেকে গ্যাস, প্রথম হলো গ্যাস নেই, গ্যাস থাকলে প্রায়োরিটি কোনটা, আগের মতো সিস্টেম না। গ্যাস ভিত্তিক কেন্দ্রগুলি কোথাও বর্তমানে তাদের পূর্ণ ক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না, মূল কারণে পর্যাপ্ত গ্যাসের সরবরাহ না থাকা। এখানে আরো একটি কাঠামোগত বাস্তবতা এই সময় জানানো প্রয়োজন। ভারত সরকার যে প্রাকৃতিক গ্যাস বরাদ্দ নীতিতে সবচেয়ে প্রায়োরিটি দিয়েছে বাড়ি বাড়ি ঘরে গ্যাস। নাম্বার 1 পিএনজি, ফার্স্ট গৃহস্থালী ডোমেস্টিক হাউস হোল্ড পিএনজি, সেকেন্ড কৃষি, থার্ড ফার্টিলাইজার, ফোর্থ বিদ্যুৎ। পৃথিবী অনেক যুগ চলে গেছে, সেই সত্য যুগ নাই এখন, এই বাবদটা বুঝতে হবে। তো আজকে তারা তো ধৈর্য করে না, সেজন্য দেখুন আমি অনেক জায়গা কমে যাইতেছি। পিপিএ আর রসলাকে মানব জানি না কথাটা, সিপিএম এর চরিত্রটা টাইমটা ক্লিক করেন না, বলছেন না, বলতে দিন। মিনিস্টার বলছে, রিপোর্ট দিচ্ছে, আমরা 3 জন জিজ্ঞাসা করেছেন, তাদের কিছু বলি নাই স্যার আমি। হ্যাঁ স্যার, না প্রশ্ন হলো 3 টাকা 56 পার ইউনিট যদি হয়ে থাকে পালাটানা, আসাম সরকার নিয়ে গেল 50%, ত্রিপুরা সব তৎকালীন ত্রিপুরা সরকার কেন 50% রাখতে পারলো না? তাহলে এই সমস্যা হতো না। তারা কি করলো এবার দেখেন। কাঁঠালগুড়ি থেকে কত বছর এগ্রিমেন্ট? 2012-তে শুরু করেছে, 25 বছর পর্যন্ত তাদেরকে কিনতে হবে। শুনতে প্লিজ, এই কথা একটু বুঝলে বুঝতে পারবেন। প্লিজ 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 জেনে শুধু করে দেন। আরে দাম বাড়ছে থেকে মানবো বলবেন না, আজকাল ডিস্টার্ব করেন না না না, শুনেন শুনেন এই দেখেন একটু স্যার, শুনেন দেখুন অবস্থা, এইভাবে টাইম ঠিক আছে, এটা আলোচনা নাই। আপনার মতো তো আমি আর কি রে ভাই, এটা নাই আলোচনা, শুধু এটা আলোচনা বিষয় না। আরে পাওয়ার পারচেজ, উনি বলছে পাওয়ার পারচেজ। না যা আরে না, করে সেটা বলবে। গায়ে লাগলো তো জিতেন বাবু, আপনার মধ্যেই ছিলেন, আপনি পাবলিক জানবে, বলবে, পাবলিক থেকে বলবে বেশি দরদ আমার। আপনারা 3 জন যে আপনি আছেন কিউবার দরদ, শুনেন, আপনি আছেন কিউবাতে, আপনি আছেন কমিউনিস্টটা চীনে, আপনি আছেন অন্য জায়গাতে। আপনি পাবলিককে যদি ভালোবাসতেন, বীর বিক্রমের জন্মদিন পালন করতেন। পাবলিক যদি ভালোবাসতেন, বীর বিক্রমের জন্মদিন পালন করতেন। কথা কম বুঝেন প্লিজ। আসবে জায়গাটা আসবে না। আপনারা বিভিন্ন ভাবে প্রশ্ন করেছেন ওই মন্ত্রী, না না, প্রশ্নগুলি করেছে, আমরা নোট রেখেছি কে কি করেছে। স্যার, আপনার 2012-তে এটা করে কে জানেন? যাতে মেসেজ না জানলেও প্রেস করে আপনাদের ক্যারেক্টারটা খুলে দেবো। ওই যে দুপুরে করেছেন সব খুলে দেবো। আপনি আমাকে আমার মুখ বন্ধ করাতে পারবেন না, এখানে না হলে বাইরে বলবো পাবলিকের কাছে, যাতে আপনাকে ঠিক মতো দেয়, ঠিক মতো যেন দেয় আপনাকে। করে দিচ্ছে আপনার ব্যবস্থা, আমার জানি। ঠিক আছে আপনি খুব ঠিক আছে, ইউ আর সো জেন্টাল। ঠিক আছে স্যার, যাই হোক, কাঁঠাল গণিত থেকে ওরা জনতা দেখছে, প্লিজ এটা স্যার আপনার জানা দরকার। স্যার 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 প্লিজ, হ্যাঁ 2012-তে 25 বছর মধ্যে এগ্রিমেন্ট, 25 বছর এগ্রিমেন্ট করে রেখেছে। 7 টাকা 87 পয়সা দাম পার ইউনিট কিনবে 25 বছরের জন্য। দয়ান থেকে 7 টাকা 19 পয়সা ধরে, বঙ্গাইগাঁও 6 টাকা 19 পয়সা, রামচন্দ্রনগর 7 টাকা 20 পয়সা। আমরা চুক্তি করেছি, আমরা আজকে 3 মাস আগে ফারাক্কা 4 টাকা 22 পয়সা, মৌদা 4 টাকা 23 পয়সা। রাখেন, কেন করলেন এটা? কেন
শুধু ইন্টেলিজেন্স যারা তারা বলবে, যদি না কিনি আমরা বলতে পারি এটা ক্যান্সেল করেন। নো, ফিক্স চার্জ দিতে হবে। ও বসে আছে অফিসাররা, ফিক্স চার্জ দিতে হয়। 18 কোটি 20 কোটি 25 কোটি টাকা দিতে হবে যদি তার থেকে না কিনি। কেন 20 ইন্টারেস্টে কিনে চাইবে অন্য? ওই টাকার সাথে সবটা এখন ট্যারিফের সাথে যুক্ত হচ্ছে দীর্ঘদিন বাঁচতে আস্তে আস্তে আস্তে। স্যার এখন ওরা তো অস্থির হয়ে যায় যত আমি বিপদে যাই। ঠিক আছে, তাদের সঙ্গে লাভ বেশি, 300 কোটি টাকা আমাদের সেভিংস। 2010-এ 62% বৃদ্ধি করলো কেন? 14 সেপ্টেম্বর 2010 62%। রাখেন 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 প্রত্যেক আনছেন। শুনেন ডিস্টার্ব করেন না, তাড়াতাড়ি সারান দিব। ঠিক বলছেন, ঠিক বলছেন। ডেইলি দেশের কথা এই দেখুন, এই দেখুন ডেইলি দেশের কথা বলছে আপনার মন্ত্রী, কেন্দ্র প্রাকৃতিক গ্যাসের দাম কমিয়ে দিক, রাজ্য বিদ্যুতের বর্ধিত মূল্য কমিয়ে দেবো। আমরা 64% বাড়িয়েছি। আমি তো তবু কম বলেছি। ডেইলি দেশের কথা, যারা যাদেরকে যে পত্রিকা আমরা গীতা মনে করেন, যেটা মনে করেন আমরা কোরআন বা যেটা গীতা, রামায়ণ, মহাভারত, তারা বলছে এবার 2000 লাস্ট 8 ইয়ার্সে তাদের সময় বিদ্যুৎ বাড়ানো হয়েছে 116.06%, 116%। আর এবার 18তে বাড়িয়েছে কিনা? নো। 19 না, 20 না, 21 না, 22 না, 23। এবার হলো 23-এ অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ইন্টারন্যাশনাল মার্কেটে। আমাদের যেমন যেমন পেট্রোলের দাম যখন বাড়ে, আন্তর্জাতিক বাজারে সব কেন বাড়ে, সেম জিনিস। আর কিছু কিছু ব্যক্তি আপনাদের মনে রাখবে, আন্তর্জাতিক গ্যাসের দাম বাড়ে 2010 সালে ট্যারিফ বৃদ্ধি করেছিল 62%, 2013 সালে 40%। তাদের শেষ 8 বছর বৃদ্ধি হচ্ছে 116%, আর আমাদের 8 বছর বৃদ্ধি হচ্ছে 40.42%। মালিকদের রেফারেন্স, ডেইলি দেশের কথা। এখন প্রশ্ন হলো, আন্তর্জাতিক বলছে আবার ওসব বলছে দিল্লি কমিয়ে দিক, আমিও কমিয়ে দেবো। আন্তর্জাতিক বাসে ওনার দোষ নাই, উনি আজকে মন্ত্রী নাই বলে ওনার সবটা দোষ দিয়ে দেবো? নো। আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বাড়ায় 2010 সালে যেটা বলছি ট্যারিফ বৃদ্ধি হয়েছিল 62%। আন্তর্জাতিক বাজারে আমার সময় হলে বলি কেন বাড়লো? যে রেট আছে এইটাও আছে। 2010-11 কত বেড়েছিল? 179% আন্তর্জাতিক বাজারে। তারপর উনি 62% বাড়িয়ে দিল। এবার আসুন 22-23 কত বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে? 196%। তারপরও কিন্তু বাড়ায়নি, কারণ বাড়ানি কমানি আমার হাতে না, কমিশন এটা করে। যাই হোক, এটা তো আমরা বলবেন যে হ্যাঁ বাড়াটা উচিত হয়নি। যেমন ফিক্সড চার্জের কথা বলছেন আমাদের সদীপ বাবু, ফিক্সের জন্য 2026-এর একটা গাইডলাইন, need for a national framework of rationalizing fixed charges and tariff regarding. সেখানে বলছে it is suggested that based on above report the matter may be taken up with the forum of regular for implementation purpose. আমি সেটা যাবো না, আমি এটা সেন্ট্রাল গভর্নমেন্ট, বিদ্যুৎ মন্ত্রণালয়, এটা পরে বলে আমি দেবো, আমারটা একটু পরে দিব রে ভাই প্লিজ। এখন একটু আগে বলছেন আইনে কোথাও নাই, আইনটাকে অর্ধেক করলে হতো না। আমি কমিশন পক্ষে না, কমিশন আই এম নট হ্যাপি, কমিশন যে বাড়িয়েছে আই এম নট হ্যাপি, কিন্তু কমিশন কোয়াজি জুডিশিয়াল, এখানে আমার কিছু করার নেই। গভর্নমেন্ট কি করতে পারে? কমিশনের কি ক্ষমতা? 1 বছর পর পর সেই রেট রিভিউ করতে পারে।
নিগম কি করবে? নিগম ইমপ্লিমেন্টেশন করবে। সরকার তাহলে কি বসে থাকবে? না। সরকার যদি দেখে গ্রাহকদের উপর চাপ বেড়েছে, সাথে সাথে সরকার টেক আপ করে। এই যে একটা কথা বললো, উইথড্র তো হলো না, সরকার উইথড্র করতে পারবে? আপনাদের সামনে কি কমিশন আপনারা চালিয়েছেন? উইথড্র সরকার করতে পারে না। উইথড্র সরকার গ্রাহকদের পাশে দাঁড়াতে পারে। আপনি বারবার বলছেন ভুল ভুল, আপনি অর্ধসত্য বলছেন। সরকার প্লিজ মাথা আমি আপনার মতো আমি বসেছিলাম, কিছু বলিনি। এতবার উঠুন না এখানে, আমি দেখছি এত চুলকানি লাগে কেন, আমি অর্থ বুঝলাম না। কেন এসব করেন? কেন এসব করেন ভাই? এই যে আইনটা একটু শুনুন, একটু শুনুন। স্মার্ট মিটার রাখো ভাই প্লিজ। এই 2003 তিনটা পড়লে হবে না, 3-এর সাথে 21টা পড়তে হবে। আমি বারবার বলছি, 3-এ বলছে যে পাওয়ার অথরিটি টু মেক রেগুলেশনস। পাওয়ারকে, অথরিটিকে সেন্ট্রাল, সেন্ট্রাল মানে সেন্ট্রাল রেগুলেটরি অথরিটি, ওকে পাওয়ার দিয়ে দিল। তুমি কিন্তু মিটার, স্মার্ট মিটার বেলার কথা বলবে, আমি কিছু না, পাওয়ার দিয়ে দিলাম তোমাকে। এবার সেই পাওয়ারে কি বলছে? অথরিটিকে means the Central Electric Authority referred in subsection 1 of section 70. No license shall be supplied electricity after the expiry of 2 years from the appointment date, except for installation of correct meter in accordance with the meters regulation made in the authority. এখানে বলছে কি? বলছে পরিষ্কারভাবে যে in pursuance of the provision made in clause 4(1)(b) of the Central Electricity Act, all consumers other than agricultural consumers in areas with communication network shall be supplied electricity with smart meter working in prepaid mode in conforming to 11 IS within the time limits specified below. শুধু এটা না, আপনি বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী বলেছে 12 আগস্ট 2026 বিদ্যুৎ মন্ত্রী কি বলছে? বিদ্যুৎ মন্ত্রক শ্রমশক্তি ভবন থেকে acceleration and continuation of smart meter rollout across the state and union territories, বাধ্যতামূলক। এই ক্ষেত্রে আপনাদের পরিবর্তিত বাধ্যতামূলক, মানে আমি বলছি শুনুন। আচ্ছা, ওই তো মাঝখানে বলে দিল, কি বলে দিল? আমি তো দেখেছি কোন রাজ্য তো তাদের কাছে কোন থেকে আনছে, আমাদের ওই যে বিলোনিয়া ভদ্রলোক, দেখেন আমার স্টেট বলবো না, এবার নন বিজেপি স্টেটস, হিমাচল প্রদেশ কার গভর্নমেন্ট 43% অলরেডি কমপ্লিটেড, কতই কমিটমেন্ট এটাও লেখা আছে। জম্মু কাশ্মীর 73%, নট আওয়ার গভর্নমেন্ট। ঝাড়খণ্ড 26%, অর্থাৎ প্রায় 13 লক্ষ লাগিয়ে ফেলেছে। আমরা কত লাগিয়েছি? 4 লক্ষের মতো। কেরালা 1,28,000, এখন কংগ্রেস আসছে, দেখবেন স্পিড বাড়াবে, তারও লাগিয়েছে। পাঞ্জাব আগে ছিল কংগ্রেস, আগে ছিল আম আদমি, এখন আপনারা 23,81,000 নবা লাগা ফেলেছে। সিকিম 84%, তেলেঙ্গানা কম, কারো বাদ থাকবে না। হ্যাঁ, আপনারা যদি মনে করেন স্মার্ট মিটার বেআইনি, আমার মনে হচ্ছে সমাজচরণ ত্রিপুরা নেই, দর্শকবাবু নেই, যখন এসপিও নিয়ে প্রশ্ন উঠছিল তখন আমরা বলছিলাম না, উই আর নট হ্যাপি, আমরা দেখতে হবে কোথায় এরকম আছে। তখন কেশববাবুর নেতৃত্বে আমাদের আগের মাননীয় মুখ্যমন্ত্রী একটা কমিটি করে দিয়েছেন, আপনারা ঘুরে আসুন, নিজের চোখে দেখে আসুন, নিজের চোখে দেখে আসুন হোয়াট ইজ হোয়াট। আমরা যে বলি প্রযুক্তিকে দেখেন সুন্দর একটা দাঁড়ান
শুনেন, ডারউইনের একটা উক্তি আছে, সবচেয়ে শক্তিশালী কে? সবচেয়ে শক্তিশালী প্রজাতি টিকে থাকে না, সবচেয়ে বুদ্ধিমান নয়, বরং যে পরিবর্তনের সঙ্গে নিজেকে সবচেয়ে ভালোভাবে মানিয়ে নিতে পারে শেষ পর্যন্ত টিকে থাকে। কম্পিউটারের বিরোধিতা করেছেন, ভালো কথা। কেউ কি কম্পিউটার বাদে আছেন? রাখেন। আজকে আমরা মন্ত্রিসভা কি মিটিং করি, পেপারলেস, একটা কাগজ দিই না। ডিজিটাল ওয়ার্ল্ড, প্লিজ ভাই, আমি কমিউনিস্ট পার্টির সাথে কথা বলি না, কথাই বলি না। আমার 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 দেশের লোকই না এরা। রাখেন প্লিজ। হ্যাঁ, ঠিক আছে, আজকে কিন্তু 7টা বাজবে না স্যার, আচ্ছা প্লিজ, না এখন কেন? আপনি এখন রেফারেন্স লাগবে, রেফারেন্স লাগবে। আপনিও বলছিলেন সবজি দোকানে যদি গুগল পে থাকে, ফোন পে থাকে, মানুষ বেচতে পারবে না। আজকে গুগল পে এখানে আছে, আপনি কম্পিউটার বাধা দিয়ে পারেননি, অচল ব্যবহার করছেন। আপনি যতগুলি বাধা দিয়েছেন কমিউনিস্ট পার্টি, দেশের মানুষ গ্রহণ করেনি। কোন সরকার কমিউনিস্টের এই যে বিদেশি নীতি, এটাকে কেউ সমর্থন করবে না। শুধু শুধু রাজ্যকে কেন পিছিয়ে দিচ্ছেন? আপনাকে আমি বলছি, আমার মনে আছে, প্লিজ রে ভাই, স্মার্ট মিটার বিরোধিতা করবেন। স্মার্ট মিটার যদি বিরোধিতা করেন আমার আপত্তি নাই, প্লিজ প্লিজ। না, উদ্যোগ করতাম, আরে অঞ্চিতে দেন না, উদ্যোগ করুন। রাখেন ভাই, কথা বলতে, কারণ আপনাদের দায়বদ্ধতা নেই। স্মার্ট মিটার কোনটা আসার মধ্যে সব আসছে তো বলছেই, আপনারা দেখছেন স্যার তাদের অবস্থা। আচ্ছা, সুদীপ বাবু তো চিন্তা করবেন না, সুদীপ বাবু তো চিন্তা করবেন না। তাদের তো গায়ে লাগে কেন? একজন উঠিয়েছে, উনি এটা রিপ্লাই এটা কি কাণ্ড? তো দিবে। তিনজন একজন করে তো কিছু তো লাগবে স্যার। টাইমস অফ ইন্ডিয়া, ইয়েস, উনি বলছে স্মার্ট মিটার লাগিয়েছে, লাগাননি। আপনি বুঝবেন না, ইঞ্জিনিয়ার বুঝবে। স্মার্ট মিটার মধ্যে সফটওয়্যার আছে, হার্ডওয়্যার আছে। যতক্ষণ পর্যন্ত সফটওয়্যার না লাগানো আছে স্মার্ট মিটার হয় না। উনি অর্ডার এনেছেন। ক্যাট কি বলেছে? সিএজি implementation of smart grid project as well as gross financial irregularities on the part of the company not only resulted in expenditure 42 কোটি টাকা, but also led to the extension of undue favor to the contractor. টাকা কে খেয়েছে বুঝছেন তো? ওয়ার্ক অর্ডার, রে চোরের মায়ের কথা বলা। স্যার, আজকে উনি বলছে স্মার্ট মিটার তো লাগিয়েছিল, কোনো প্রশ্ন উঠেনি, অর্ধসত্য। স্মার্ট মিটার কিনেছে, 42 কোটি টাকা লস করেছে। বলছে যে কেন কিনলো, এবং বলছে কোন কন্ট্রাক্টরকে পাইয়ে দেওয়ার জন্য। আমার কথা না, কেন? স্মার্ট মিটার সম্বন্ধে কোনো প্রশ্ন নাই, আপনারা ওসব জিনিসগুলি ঘুরিয়ে ফেলছেন। আমি বলছি আপনাদেরকে, যে কোনো একটা রাজ্য, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছে, ডান দিকে ফাইন্যান্স মিনিস্টার আছে, যে কোনো রাজ্য বেছে নিন, পাঞ্জাব যান অথবা হিমাচল প্রদেশ যান, যান আসাম যান, কাছে সিপিএম থেকে একজন যান, কংগ্রেস থেকে একজন যান, পয়সা আমাদের তীব্রতা থেকে একজন যাবে, বিজেপি 2 জন যাবে, বড় টিম যান। যদি সাহস দেখে আসুন, কেউ স্মার্ট মিটারের বিরোধিতা করে কিনা, কেন রাজ্যের মানুষকে ক্ষতি করছেন, গরিবদের ধোঁকা দিচ্ছেন কেন? আরে যখন এরকম ট্যারিফ বাড়ালো, প্লিজ, তখন আমরা সিদ্ধান্ত করলাম কি? যখন সিদ্ধান্ত নিলাম যে এরকম যখন হয়ে গেল, ফিক্সড চার্জ অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছে, এটা বোধহয় কোনো মন্ত্রী বলে দিয়েছে বোধ হয়। তখন যদি মন্ত্রী বলে আমি জানি না, কোনো সিস্টেম নাই। মন্ত্রীর কাছে, কমিশনের কাছে চিঠি দেয় নিগম দেওয়ার পর হিয়ারিং করে, বোথ সাইড হিয়ারিং এর পর নির্ধার্য করেন,
এবং নিগম যা চেয়েছে দেয়নি। উনি ওনার মতো করে একটা এখানে আমি দেখলাম সিরিয়াস অন্তত বার্ডেন হয়ে যাবে। আমি তো ওনারটা তো বেআইনি বলতে পারবো না, ওনারটা যদি বেআইনি হয় তাহলে আমার যেতে হবে সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটির কাছে। তখন দেখলাম মানুষের কষ্ট হয়েছে, মানুষ প্রচন্ড ভাবে, সাথে সাথে মুখ্যমন্ত্রী চলে আসলো। আপনি এটাকে মজা করছেন, এটাকে বলে সেন্সিটিভ, যার সেন্স আছে সেরকম মুখ্যমন্ত্রী চলে আসে, এসে সাথে সাথে মিটিং করলো, মিটিং করে সাথে সাথে ফাইন্যান্স মিনিস্টার ডেকে আনলো, মিটিং করলো। হ্যাঁ, এটা তো মারাত্মক বোঝা হয়ে গেছে। তাহলে কি টোটাল যে অতিরিক্ত যেটা যা উঠেছে 117 কোটির মতো, সবটা বোঝা গভর্নমেন্ট নিজের কাঁধে নিল। সামলাবু কি বলছে, তাহলে তো প্রত্যাহার আমার সরকারের বাবারও ক্ষমতা নেই। আপনার আমলে আসেন কিনা আমি জানি না। কমিশন অর্ডার দিয়েছে, ইমপ্লিমেন্ট করবে নিগম। সরকার কি করবে? সরকার করবে গ্রাহকদের পাশে দাঁড়াবে, সাথে সাথে গ্রাহকের পাশে দাঁড়াবে। ঠিক করলো কি, অতিরিক্ত যা আছে 100% অতিরিক্তটা সরকার নিজের কাঁধে নিয়েছে। এই টাকা কোথায় যাবে? নিগমকে দেবে। নিগম মানুষ থেকে নেবে? নো। এবার যারা দিয়ে ফেলেছে কি করবে? যারা দিয়ে ফেলেছে তাদেরকে এই যে অগাস্ট মাসের যে ট্যারিফটা সেপ্টেম্বরে আরম্ভ হবে। সেপ্টেম্বরে ওই যে মে মাস থেকে শুরু হচ্ছে, এপ্রিল না, কিন্তু 3 মাসে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3 মাসে যারা 3 মাসে দিয়েছে, মে, জুন, জুলাই, তাদের 3 মাসে অ্যাডজাস্ট করে দেবে। অ্যাডজাস্ট, তাদের টাকা দিতে হবে না। এখন বিলের মধ্যে কি লেখা থাকে? পুরানো বিল ভর্তুকি, সাবসিডি একটা শব্দ আছে সিরিয়াল নম্বর 12-তে। বেড়েছে কোনটা? যেটা বেড়েছে। এবার এখন কি যাবে? এই বিল যাবে এরকম ভাবে। কি থাকবে? সাবসিডি। আরেকটা কি থাকবে? এডিশনাল সাবসিডি। আরেকটা কি থাকবে? রিকভারি সাবসিডি। তাইলে এবার বিলের মধ্যে থাকবে 3টা কথা। সাবসিডি একটা তো দিদি, যদিও আপনাদের অনেক বেশি সাবসিডি দেয় গভর্নমেন্ট। আমরা তো 40 CR, আমরা দিচ্ছি 72 CR পার ইয়ার, কারণ গ্রাহক বেড়েছে, 72 CR দিচ্ছি। এখন কি থাকবে? এই যে 3 মাসে অ্যাডজাস্ট করে দেবে। এরপরে তাও বলে দিই সুবিধার জন্য বলছি, ধরুন এপ্রিল মাসে তার কারো বিল এসেছিল 2529, জুলাইতে তার বিল এসছে ওই যে নতুন চার্জে 4013। এবার সেপ্টেম্বর যে বিল আসবে দেখবেন হয়ে যাবে, শুধুমাত্র এনার্জি যদি বেশি কম পড়ে এটা আলাদা কথা, এটা চলে আসবে 2217 সেপ্টেম্বর মাসে। মেইন যাতে কমে যাবে কেন? ওই যে সাবসিডি অতিরিক্ত দিচ্ছে, we have subsidy, additional subsidy and recovery subsidy, no area subsidy। কোন সরকার 100% সাবসিডি দিয়েছে এরকম মুখ্যমন্ত্রী, এরকম অর্থমন্ত্রী পেয়েছে বলেই আমার মাঝে মধ্যে অর্থমন্ত্রীর রাগ উঠে যায়। কিন্তু তারপরেও বলছে না, ইট ইজ সিরিয়াস। আমাদের দলের সভাপতি এখানে বসে আছে, বলছে নো সিরিয়াস, গ্রাহকদের পাশে থাকতে হবে। কোন গভর্নমেন্ট দিয়েছে? 62% যখন বৃদ্ধি হয়েছিল সাবসিডি দিয়েছে মাত্র 20%। আর এই এখন কত বাড়ছে? এবার 16% সাবসিডি, 100%। বলেন না কোথাও আছে কিনা আমি জানি না, তারা দেখা দেওয়ার আমার কথা নেই। হ্যাঁ, সুদীপ বাবুর একটা ইম্পর্টেন্ট, শুনুন, সুদীপ বাবুকে সবচেয়ে বেশি রাগ ওঠে আমার, কারণ কথা উনি ইরিটেট করে দেয়, মুশকিল। তারপরে বলছি ওনার কথাটা কিছু আছে যে অন্যান্য জায়গাতে দেয়, এটি আছে কিছু, যে জায়গায় তারা ক্ষমতা আছে তারা দেয়, এটা আলাদা কথা, যে অনেক সময় অতিরিক্ত বোঝা হলে গভর্নমেন্ট নিয়ে নেয়। কিন্তু ওনারা যে একদম তথ্য ছাড়া, সুদীপ বাবু বলবো এটা কেন আনলাম, কেমনে নিগমটা চলবে? টু দি সেক্রেটারি সিপিএম পার্টি, দি সেক্রেটারি সিপিএম পার্টি মানিকপুর, কত বাকি আছে বিল জানেন? 2,46,000। রাখেন। হ্যাঁ, আমি আমার দপ্তর নিগমটা চলতো কেমনে? এবার আসেন করবুক বাজার,
করবুক সিপিএম পার্টি কত 78,000, মানিকপুর 2,46,000, সিপিএম পার্টি মির্জা 9,000 দেয় না, 2 বছর দেয়া। টু দি সেক্রেটারি সিপিএম নিডোয়া 8,586, সিপিএম কল্যাণপুর পেনেকে বউ এখানে 34,000। এগুলি কি আমি আবার বলবো, আবার এই রাখেন ভাই, ঠিক আছে, তোমরা রাখো ভাই। না না না, দেখেন অনারেবল মিনিস্টার একটু কনক্লুশনে যান। স্যার যাচ্ছি। স্যার তৎকালীন বিদ্যুৎ মন্ত্রী উনি আমার বন্ধু মানুষে, জানেন মিডিয়ার মধ্যে কয়ে বইছে হুক লাইন বন্ধ করুন, জানি কোনো মেশিন আছে নাকি? কাকে উৎসাহ দিচ্ছে? এই যে বলছি বিল দেয় না, আমরা দেখবেন কমিউনিস্ট এলাকার দিকে বেশি বিল দেয় না। আমি দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব এজ এ পাওয়ার মিনিস্টার আমি দায়িত্ব নিয়ে বলছি। সব রুমে দেখুন তো দেখি আগের এমএলএ থাকতে হয়নি, এখন কত দেয়? 30% কালেকশন। কি চিন্তা করিস আমরা আছি, দেওয়ান লাগতো না। এগুলি করবেন না, রাজ্যকে ধ্বংস করবেন না, দেশকে ধ্বংস করবেন না। আমি স্যার আমরা স্যার এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সময় অনারেবল মিনিস্টার সময়টা একটু দেখুন। না এটার জন্য সময় হলে করতে হইতো না। স্যার একটা রাজনৈতিক ব্যক্তি কতটা অজ্ঞ অসচেতন হলে বলতে পারেন আমরা বিদ্যুতের দাম বাড়িয়েছিলাম পরে তা কমিয়েছি? উনি কমাইতে পারে? তার মানে কি জুডিশিয়ারি সব কন্ট্রোল, মানে ডিক্টেটরশিপ। আজকে রাজনীতি অবশ্যই করুন, এই ধরনের চর্চা থেকে কার্যকলাপে ব্যবহার করুন, জনগণকে বিভ্রান্ত করা বন্ধ করুন, গঠনমূলক রাজনীতি চর্চা করুন। যারা আগে ক্ষমতা ছিলেন তারা সম্ভবতই জানেন যে বিদ্যুতের ট্যারিফ বা মাসুল কারা নির্ধারণ করে। তাদের কথা শুনলে মনে হতে পারে যে তাদের আমলে টিএসসি কিন্তু আজকে 8টা বাজবে। স্যার এই ইস্যুটা আমার উদ্দেশ্য একটাই ছিল, সরকার যেটা বর্ধিত করছিল সেটা উইথড্র করছে, উইথড্র না সরি, এটা আপনারা বহন করবেন। একটু শোনার পরে আপনারা মানে আমাদের গানের থেকে উইথড্র করছে না, কনজিউমারের গানের থেকে উইথড্র করছে। আমার উদ্দেশ্যটা হয়েছিল এর আগেও, এই বর্ধিত আগেও আমরা প্রচন্ড প্রেশারে ছিল আমজনতা। আলোচনা করার উদ্দেশ্যটা ছিল কোন কোন জায়গায় কমাইতে পারি আমরা, তাহলে গ্রাহকরা একটু রিলিফ দিতে পারে। উইথ লজিক আমি যদি গ্রাহকরা রিলিফ দিতে পারি তাহলে আপত্তিটা কোন জায়গায়? তার জন্য আমি কইছিলাম হয়তোবা মন্ত্রী এই মুহূর্তে হয়তোবা উনি ওনার পক্ষে সম্ভবপর না। আমার বক্তব্য হয়েছে গিয়া এই যে একটা উদাহরণ দিয়ে আমি শুধু দেখাই দিই স্যার, আমি আরেকবারও কইছি, আমি লাইট আমার এসি লাগাইছি 5টা, আমি এট এ টাইম একটা এসি চালাম, কিন্তু আমার লোডটা ক্যারি করলো 5টা এসি দিয়া। এই মিটার যে পুরান মিটার হোক নতুন মিটারের হোক, ম্যাক্সিমাম ডিমান্ড আর রিফ্লেকশন হয় মিটারের মধ্যে। যদি এটা আমরা করতাম পারি গ্রাহকরা রিলিফ পাইব। আমি এক একটা পয়েন্ট করে যে আমি কইছি স্যার, টু গিভ রিলিফ টু দ্য কনজিউমার্স। আই এম হিয়ার নট ফর এ পলিটিক্যাল। ঠিক আছে, আমরা আপনার কথাটাই বলছি। ঠিক আছে, অলরেডি আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমি বারবার একটা কথা বলছি, আমরা কিন্তু গুলিয়ে ফেলছি। কমিশনারটা আমরা কিছু করতে পারবো না। হ্যাঁ, কমিশন যখন বিজ্ঞাপন দেয় তখন প্রত্যেকে যে করা উচিত। বাকিটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি কিভাবে এটা শর্ট আউট করা যায়। যেমন আমাদের ছিল ফিক্সড চার্জ পার মিটার পারে 25 রুপিস, হয়ে গেল 16, হয়ে গেল 70। এটা আমরা অখুশি।
কিন্তু যেহেতু কোয়াজি জুডিশিয়াল, সেই জন্য তাকে কিছু বলা যাবে না, কিন্তু আমাদের দায়িত্ব কানে নিতে হবে। হ্যাঁ, সেটা আমরা দেখবো। আপনি যেটা স্পষ্ট বলছেন যে চার্জগুলি, কোনো কোনো চার্জের ব্যাপারে অলরেডি, যেমন আপনি বলছেন ট্যাক্স একটা, সেটার ব্যাপারে ডিউটি চার্জ দেখছি ডিউটি চার্জ, এগুলি বলছি। আমার বক্তব্য হলো, আপনারা কোয়ার সময় যখন সবটা করবেন, আমার পক্ষে তো কথা বলা উচিত, গ্রাহক তো আমার কথা শুনতে চায়। ধরুন আপনারা বলে ফেলেছেন, আপনাদের কিন্তু গ্রাহক শুনে ফেলেছে, তো গ্রাহক আমার থেকে আশ্বস্তি না পেলে আপনার থেকে আশ্বস্ত হলে চলবে না, না? এটা ক্লিয়ার করে আশ্বস্ত না মাননীয় মন্ত্রী। যদি বলে বিরোধীরা বলছে, আমি- গ্রাহক যদি মন্ত্রী না বললে গ্রাহক তার অস্বস্তি পাবে। গ্রাহক কি শুনলো না? আমার জাস্ট আপনাদের এগুলি নোট করেছি, আমরা এগুলি আলোচনা করব। এর মধ্যে কিছু কিছু কথা আমি যদি সিএম সাহেবকে বলেছি, লজিক ঠিক আছে, এখন conclusion করেন। কনভিন্স করতে পারি, সবাইকে কনভিন্স করতে পারি, হিয়ার আর দ্য ওয়েজ আউট। যদি আমরা এই মধ্যে নজর দিই, গ্রাহকটার উপরে প্রেশারটা কমবে। দ্যাট ইজ ফর হোয়াট উই আর ওভার হিয়ার, নট টু সেটেল এ পলিটিক্যাল স্কোর ওভার হিয়ার। না ঠিক আছে। এখন আমার শেষ কথা হলো, স্যার আমরা মূল কথা কি গুরুত্ব দিচ্ছি? আমরা গুরুত্ব দিচ্ছি পাওয়ার পারচেজের উপরে সবচেয়ে গুরুত্ব। ত্রিপুরাতে এই সমস্ত ট্যারিফ যা উনি বলছে, আমরা 4 টাকা কিনি, মনে হচ্ছে আপনি কত দুধ দেয়? আপনার আইডিয়া আছে কত বিদ্যুৎ লাগে? পিক আওয়ারে 350 মেগাওয়াট, ওরা আমরা দিচ্ছে 20। আর মনে হচ্ছে করে উদাহরণ দিলেন। আর যখন পড়বেন ভালো করে পড়েন ভাই। আমরা চাইছি পাওয়ার পারচেজের সাথে সম্পর্ক রাখতে। আবার যারা এগ্রিমেন্ট করে গেছে তাদেরকে বাদ দিতে পারছি না, কারণ তাদের থেকে না কিনলে তাকে ফিক্স চার্জ দিতে হবে, এটাও কোটি কোটি টাকা। সেই জন্য আমরা সোলার দিকে যাচ্ছি। সোলার করে সোলার না, শুধু আমরা সোলার ব্যাটারি করতে যাচ্ছি, হাইড্রোজেন। আমাদের শুধু বলবো কমটা আমাদের কত, যতক্ষণ পাওয়ার আমরা কম দামে না কিনতে পারছি ততক্ষণ সমস্যা থাকবে। এটি আমাদের মুশকিল। ওই এগ্রিমেন্টের কারণে বলে আমরা কি, তারা কি কিছু ভালো করেছে, যেমন তারা 3 টাকা দামে করেছে, ভালো করেছে, কিন্তু এখানে আরেকটা ভুল করে গেছে, 50% করেনি। এখন আমাদের বক্তব্য হলো, আমরা সোলারের উপরে গুরুত্ব দিচ্ছি, গ্যাস কবে পাবো ঠিক নেই। এবং এই যে রুকিয়াতে করছি কম্বাইন সাইকেল 63 থেকে 120 হবে। এবং এডিবি বলছে ভারতবর্ষে এই লাস্ট আমরা কোনো গ্যাসের আর কিছুতে সাহায্য করব না। আমরা যেহেতু আমাদের যে একটা পুরানো বসে গেছে, সেই জন্য আমরা এটাকে বাঁচিয়ে রাখতে চাই। আর ডুবুরি এনেছি, এখানে কত তো 1976-এ ডম্বুর 10 মেগাওয়াট, ওনাদের সময় কত হয়ে গেছে 3। আমরা যখন ফ্লাড হলো তখন কত 1.5, ফ্লাডের শেষ। কেরালা থেকে ডুবুরি এনেছি রোবট দিয়ে, জলের নিচে, এত সোজা না, এনআইটি পর্যন্ত দেখেছে, সার্ভে করেছে, রোবট দিয়ে দেখেছে আসলটা কি। এখন আমরা যেহেতু আমাদের ঐতিহ্য, এটা আমাদের ঐতিহ্য একটা, আমাদের ডম্বুরটা, সেই জন্য ওটাকে আমরা 10 মেগাওয়াটে নিতে যাচ্ছি, প্ল্যান করে করছি। আর আন্ডারগ্রাউন্ড বলছেন কোন সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকারের যে ড্রিম প্রজেক্ট, টোটাল আগরতলা পৌরসভা প্রচুর টাকা, শুধু আগরতলার জন্য 132 কেবি থাকবে একটা, এবং 33 কেবি থাকবে 3টা, 33 কেবি 3টা, শুধু আন্ডারগ্রাউন্ড, সমস্ত তার নিচে চলে যাবে। আমরা কি আমাদের রাজ্যটাকে সুন্দর দেখতে চাই না? আপনি বলছেন প্রভিশন রাখছে কিনা, ইয়েস, আমরা কাটবো না, হোল রেখেছে। আপনি এই যে কথাটা ইম্পর্টেন্ট বলেছেন আপনি, যে এরা যদি স্মার্ট মিটি করতে গিয়ে গর্ত রেখেছে, হোল রেখেছি, আমরা নতুন করে করব না। আমরা এই এডিসি ভিলেজ ইলেকশনের মধ্যেই এক থাকে, যদি কোনো বার না থাকে, এটা আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি, এবং ভালো সংস্থা দিয়ে অর্ডার দেওয়ার পরে সেখানে আমরা ওপেনিং করব। পুরো আগরতলা কর্পোরেশন আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে, যেমন আমাদের এইটা আন্ডারগ্রাউন্ডে আছে। এই জন্য দেখবেন কারেন্ট যায় না, পার্কিং হয়, কারেন্ট যায় না। সারা আগরতলা কর্পোরেশন এরিয়া আন্ডারগ্রাউন্ড, এবং 1500 কোটি আমরা বাজেট রেখেছি। এবং এরপরে হুমলুম, এরপরে উদয়পুর, এরপরে ধর্মনগর, ধীরে ধীরে পয়সা কোথায়, যতটুকু আপনি বলেন ডাবল ইঞ্জিন, পয়সা প্রচুর আছে, যতটুকু আছে আমরা চেষ্টা করব। আমি আশ্বস্ত করতে চাই, যে ভুল বুঝেছে, আমি বলি না আপনারা ভুল বুঝিয়েছেন, আছে কিছু মানুষ গ্রাহকদের ভুল বুঝিয়েছে, গ্রাহকদের দুঃখে আমরা দুঃখিত, রাজ্য সরকার ব্যতীত
নতুবা কোনো রাজ্য সরকার 100%, আমার ডাউট ছিল 50% পর্যন্ত সাবসিডি দেবে। আমি বিদ্যুৎ নিগমকে বলে রেখেছিলাম, দেখুন 50% জন্য রেডি হন, এর বেশি পাবেন না। মুখ্যমন্ত্রী বলছে না, একটা গ্রাহকের, একটা রিক্সাওয়ালার চোখের জল আমি দেখতে চাই না। এটা কোনো ভারতবর্ষে কোনো সরকার দিতে পেরেছে কিনা আমি জানি না। এবং কোনো প্রবলেম নাই, সেপ্টেম্বর বিল আসলে তখন দেখবেন কি হয়েছে। রাখবেন 3টা বিল, একটা এপ্রিলের আর একটা মিডলে যে বেড়েছে, আর রাখবেন সেপ্টেম্বরে। তখন বুঝতে পারবেন আগের থেকেও কমে গেছে, কারণ ওই সাবসিডি, এডিশনাল সাবসিডি এন্ড এরিয়া সাবসিডি, 3টা সাবসিডি একসাথে পাবেন। এবং গ্রাহকদের পক্ষে আমরা আছি। তবে একটা জিনিস, মানুষকে বিল দিতে বলবেন, গোপনে মিটিং করে বলবেন না বিল দেবেন না, আমরা আছি। হুক লাইন জ্বালাবেন না। আপনাদের এটা একটা নেশা আছে, সব না, কিছু মানুষের একটা ইয়ে আছে যে হুক লাইন লাগানোর জন্য ইন্ধন দিন। ঠিক আছে। এবং এটা হুক লাইন জ্বলে কি হবে, ওই যে মাস্টারবাবু উনি যে বৈধ গ্রাহক, ওনার কোপে আসছে, ওইটাই কিন্তু ট্রান্সমিশন লস, ওইটাই ট্রান্সমিশন। এই জায়গাটাই আমরা বুঝাতে চাইছিলাম। আরো সুন্দর করে বললাম, কিন্তু আমরা তো আপনাদের কি গা জানা আমি জানি না, আপনাদের সময়ের কারণে, ওই কাজটার কারণে আজকে বিদ্যুৎ নিগম কত বছর যদি সরকার না পাশে না দেওয়ার, তো আপনারা তো আরেকজন তো বলছেন নিগম থেকে টাকা কাটুন, এরকম হয়? ঠিক আছে, ঠিক আছে। সামল বাবু, এত পুরনো বিধায়ক আপনি এসে বলতে পারলেন আপনাকে নিগম সার্ভিস দেবে? আরে কি বলেন এগুলি? নিগম থেকে টাকা কাটুন। ঠিক আছে, ঠিক আরে কোনো ফিরকাতে কোনো ইয়ে নেই। স্যার, আমি সবাইকে বলবো, কনক্লুশন করেন। আমরা যে 8 বছরে, লাস্ট 2 মিনিট, 8 বছরে আমরা যে কাজের সুফল পেতে পেরেছি, বর্তমান সরকারের ন্যাশনাল ফিডার মনিটরিং সিস্টেম, এটাকে NFMS বলে, রিপোর্ট অনুযায়ী ত্রিপুরাতে বর্তমানে, হ্যাঁ, ঝড় বৃষ্টির কারণে অসম ডিস্টার্ব হয়, বর্তমানে দিনে 23 ঘন্টা 36 মিনিট বিদ্যুৎ সরবরাহ করতে পারছি। আমার কথা নয়, NFMS, ন্যাশনাল ফিডার মনিটরিং সিস্টেম। দরকার হলে আমার ঘরে গিয়ে পুরা ভিডিও দেখে আসেন, দিল্লিতে কন্ট্রোল হচ্ছে। এর মধ্যে গ্রামে 23 ঘন্টা 31 মিনিট, শহরে 23 ঘন্টা 54 মিনিট। আগে কত হতো? 21 ঘন্টা হতো গ্রামে, শহরে 21 ঘন্টা 20 মিনিট। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, বিদ্যুৎ নিগম সাহায্য করুন। আপনাদের কথা নয়, আপনাদের কথা আমি বলি না, গ্রাহকরা তাদের কোনো কষ্ট হতে দেব না। কারণ আমরা লাভের জন্য সরকার করে না, সরকার অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। আপনাদের মতো এই চিন্তাধারা করে আমরা আসিনি। সবাইকে মোদিজির সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্রকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের নেতৃত্বে আজ আমরা রাজ্যের প্রতিটি বিদ্যুৎ গ্রাহকের পাশে দাঁড়ালাম। এটি আমার অনুরোধ। কোনো গ্রাহক আমার বক্তব্য যারা শুনছেন ডাইরেক্ট টেলিকাস্টে, কোনো প্রবলেম হবে, সাথে সাথে বিদ্যুৎ নিগমের লোক দাঁড়াবে। একজন ভদ্রলোক বলেছেন যে শোনার কেউ নেই, সেই জন্য বলে দিয়েছি। এর মূলে আপনারাও বলবেন, আপনি জনপ্রতিনিধি, আপনি জান ডাইরেক্ট, মানুষকে খেপিয়ে পারেন কেন? ঠিক আছে, সাহায্য করুন। আমি তো একটা পিআরটিসির জন্য পর্যন্ত ইয়েতে যাই, ঠিক আছে, এসডিএম অফিসে, কিসের লজ্জা? ঠিক আছে, ঠিক আছে, 35 বছর ক্ষমতা ছিলেন, ঠিক আছে, ঠিক আছে। এটার জন্য মাটির সাথে থাকুন, আকাশে উঠবেন না। conclusion। সবাইকে বলবো, হ্যাঁ, বিদ্যুৎ গ্রাহক, এই সরকার বিদ্যুৎ গ্রাহকদের পাশে রয়েছে। ঠিক আছে। কোনো গার্ডেন অসুবিধা হলে কোনো হইচই করতে হবে না, কোনো পত্র পদবরোধ করতে হবে না, আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। দ্বিতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য তথা বিরোধী দল নেতা শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হল অ্যাবাউট দ্য শর্টেজ অফ টিচার্স ইন স্কুলস ইন দ্য স্টেট অফ ত্রিপুরা। এখন আমি মাননীয় বিরোধী দল নেতা শ্রী জিতেন্দ্র চৌধুরীকে অনুরোধ করছি নোটিশটির উপর আলোচনা শুরু করার জন্য। তবে সবাই সময়ের প্রতি একটু নজর রাখবেন, কারণ যাতে